এই কিছুক্ষণের মধ্যে একটা খবর পেলাম, কিছুক্ষণ হলো একটা খবর পেলাম যে ব্যারিস্টার ফুয়াদ, যাকে সবাই টাকলা ফুয়াদ নামেই চেনে, তাকে সেনাবাহিনী কর্তৃক আটক করে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়েছে। অনেকের ভাষ্যমতে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তবে বিশ্বস্ত কোনো সূত্র বা সোর্স কেউ দিতে পারছে না, তবে সবাই অনুমান নির্ভর কথা বলছে। তো একটি বিষয় পরিষ্কার, সে যে একটা রাস্তায় প্রতিবাদ সভা থেকে সেনা প্রধান এবং ক্যান্টনমেন্টকে উড়িয়ে দেওয়ার যে হুমকি দিয়েছে, তা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সুশৃঙ্খল একটি বাহিনীর প্রতি হুমকি স্বরূপ। এটা সবাই মনে করছে, সবার কাছে সে নিন্দিত। এবং আরও একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, তার পাশেই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। তো ওনারা দুইজনই আমার বাংলাদেশ পার্টি মানে এবি পার্টির গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন বলে জানা গেছে। এবি পার্টিকে আবার জামাতের বি টিম হিসাবে ধরে নেওয়া হয়। তো আসলে যে সময়ে আমরা এই তথ্যটা পেয়েছি সেটা প্রায় 3:30 বেজে যাচ্ছে রাতের, আজকে 24 তারিখ ভোর, সেরে খাওয়ার সময় চলছে। তো এই সময়ে আসলে একটি কথা চাউর হয়ে যাওয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার পাওয়া, এটা আসলে যা কিছু রটে তার একটু হলেও সত্যি বটে। তো আমরা আসলে মিডিয়ার তরফ থেকে কোনো কিছুই যাবৎকালে এই পর্যন্ত পাইনি। দেখা যাক মিডিয়ার যে সূত্র বা মিডিয়া কোনোভাবেই যদি নিউজ করে তাহলে ধরে নিতে হবে যে কনফার্ম। তবে তাকে আটক করা হয়েছে না গ্রেপ্তার করা হয়েছে নাকি জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে সে বিষয়ে কেউ কিছু বলতে পারছেন না, বিষয়টা ধোঁয়াশার। তবে মোটামুটিভাবে তাকে আটকের জন্যই নেওয়া হয়েছে, এটুকু ধরে নেওয়া যায়। কারণ ইতিমধ্যে দেখেছেন আপনারা, হাসনাত আবদুল্লাহ, যিনি এনসিপির একটা আঞ্চলিক মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছে, সে সেনাপ্রধান এবং ক্যান্টনমেন্ট নিয়ে বা সেনাবাহিনী নিয়ে বিষোদ্গার করেছে তার প্রেক্ষিতে, কিন্তু তার অভিযোগ ধোপে টিকেনি। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আসলে ব্যারিস্টার ফুয়াদ, যাকে সবাই টাকলা ফুয়াদ বা ব্যক্তিগতভাবে অনেকে উম্মাদ ফুয়াদ বলে ওরাকে, তো তার আসলে শেষ পর্যন্ত কী পরিণতি হয় সেটা বোঝার জন্য একটু সময় অপেক্ষা করতে হবে। তো আমার অনুমান বা ভবিষ্যৎবাণী হচ্ছে, যদি তাকে সেনাবাহিনী আটক করে নিয়ে যায় বা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়, তাহলে ধরে নিতে হবে তাকে হয়তোবা কিছুটা একটু শায়েস্তা করতে পারে। আর যদি নাও করে তাহলে তাকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা বেশি। আর যদি দেশে থাকে তাহলে তাকে গ্রেপ্তার করবে, এতে কোনো সন্দেহ বা দ্বিধা থাকার কোনো কারণ নেই। দেখা যাক শেষ পর্যন্ত ঘটনাটা কী ঘটলো। ধন্যবাদ সকলকে।